তোমাদের একটু আগেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল এবং প্রশ্নের অপেক্ষা করছিলাম যে প্রশ্নগুলো কেমন হয়েছে। তোমাদের আজকে ভূগোলের যে জিওগ্রাফি সেই প্রশ্নগুলি আমি সমাধান করে দেব সব। তোমরা আজকে ভালোভাবে দেখে নাও এবং পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কয়েক 1 নম্বরেরটা বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অপশন ঘ আবহ বিকার। দ্বিতীয়ত, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ গভীর ফাটলগুলিকে কি বলা হয়? বাকস্রোন বলা হয়। ঠিক আছে, এখানে তোমাদের যে লাল কালিরগুলো দেওয়া আছে সেগুলোই উত্তর, তোমরা ভালোভাবে দেখে নিবে এবং প্রশ্নটাই আশা করি তোমাদের ভালো হয়েছে, যেগুলি তোমরা সব করতে পারবে। এরপর তোমাদের 3 নম্বরের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের যেখানে আবহাওয়ার গোলযোগ দেখা যায় অপশন গ ট্রপোস্ফিয়ার, তারপরে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় অপশন ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 5 নম্বরটা দেখো যে জোয়ার ভাটারের সঙ্গে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর, সমুদ্রের যেই স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় সেটাকে হিমশৈল বলে, এখানে হিমপ্রাচীর বলে। গ বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থ হচ্ছে ধানের খোসা। 8 নম্বর, উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হলো প্যাংগং হ্রদ। 9 নম্বর, ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। 10, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। তারপরে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা নাগপুরে। 12 নম্বর দেখো যে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে। পরে দেখো 14, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরপর বিভাগ খ, তোমাদের কোনটি শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে হবে। লাল কালিগুলো ফলো করবে তোমরা, ব্ল্যাকগুলো করবে না, কারণ লাল কালিগুলো সঠিক উত্তর। প্রথমটা, নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকার সৃষ্টি হয়, সত্য বা শুদ্ধ লিখবে তোমরা। দ্বিতীয়ত, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, মিথ্যা। 3 নম্বর, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, সত্য। তারপরে দেখো হিমালয়ের 2টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গোলপাতা, মিথ্যা। তারপর গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, একদম মিথ্যা। পরবর্তীতে দেখো যে আর্সেনিকের একটি বিষাক্ত বজ্র, অবশ্যই সত্য। পরবর্তীতে দেখো যে মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, ভুল। এরপরে তোমাদের শূন্যস্থানগুলি দেখে নাও, যে প্রথমটা হচ্ছে প্রপাতকূপ বা পাঁচজলপুল সৃষ্টি হয় কোথাকার পাদদেশে? জলপ্রপাতের পাদদেশে। 2 নম্বর, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে? এটি হচ্ছে কোরিওলিসের প্রভাবে। পরে দেখো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? পরিচলন। পরে 4টা, শীতল লাব্রাডার স্রোতের ফলে যে শীতকালে তুষারপাত হয় নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে। 5টা দেখো ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি কোন পদার্থ? এটা অজৈব ভঙ্গুর পদার্থ। 6 দেখো ন্যাপথা কিসের কাঁচামাল, মানে কোন শিল্পের? এটা হচ্ছে পেট্রোলিয়াম শিল্পের। 7টা দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এখানে তোমরা কেউ গোয়া করবে না, কারণ গোয়া হচ্ছে তোমার আয়তনের দিক দিয়ে, এখানে হচ্ছে জনঘনত্বের দিক দিয়ে বলেছে, অরুণাচল প্রদেশ হবে। পরবর্তীতে দেখো যে 2-3 যে চুনাপাথর অঞ্চলযুক্ত নদীর ক্ষয়কার্যে কোন নদীর প্রাধান্য দেখা যায়? এটি হচ্ছে দ্রবণ। 3-2 দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। 3 নম্বরেরটা ভারত মহাসাগরে। 4 নম্বরেরটা ব্যবচ্ছিন্ন মালভূমি হচ্ছে তোমার, এটা হবে যে মালনাদ। 6টা হবে, এটা হবে তোমার লবণাক্ত। 7টা হবে নলপথের মাধ্যমে। 8টা হবে তোমার সমোন্নতি রেখা। এরপর তোমরা যে বাম এবং ডান দিক দেখো, এটা তোমরা মিলিয়ে নিও, লাল কালিতে দেওয়া আছে। কাশ্মীর উপত্যকা, এটা হবে জাফরান। লুনি নদী, এটা হবে রাজস্থান। রোডোডেনড্রন, এটা হবে তোমার আলপীয় উদ্ভিদ। তারপর সালেম, এটা হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। তোমরা ভালোভাবে মিলিয়ে নিও এবং মেলানোর পর তোমরা কার কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী দেখো যে তোমাদের প্রশ্নগুলো বিভাগ ক্ষয়ের যেগুলো আছে, নগ্নি ভবন, এগুলো তোমাদের 6×12 2 করে আছে। তোমাদের প্রশ্নগুলো আশা করি সব কমন পেয়েছো। যে নগ্নি ভবনের সংজ্ঞা দাও, কার্যকরী সৌর বিকিরণ, অ্যাপোজি কঠিন বজ্রের পৃথকীকরণ,
কয়েল বলতে কী বোঝো, ঠিক আছে, এইসব প্রশ্নগুলি তোমরা দেখো। দূর সংবেদন খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল। জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো, তোমরা সব ভালোভাবে দেখে নিও। এবং বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখো, বড় 3, 4, 12 3 নম্বরের ঘূর্ণপাত প্রতি ঘূর্ণপাত, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। এবং হিমরেখার উচ্চতা সর্বত্র সব জায়গায় ঋতু সমান হয় না কেন, সব ঋতুতে। তোমরা তারপরে দেখো জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর খুব ইম্পর্টেন্ট ছিল। পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, ভারতীয় কৃষির 3টে সমস্যা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এবার। এরপর দেখো যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য, এগুলো তোমাদের বড় প্রশ্ন। দেখো 5 নম্বরের যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। তারপরে বিশ্ব স্নায়ন ভীষণ ইম্পর্টেন্ট ছিল, এবার তোমাদের চলেও এসছে। তারপর দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, তারপরে পৃথিবীর বিভিন্ন স্থানে যে সমুদ্রের 5টি প্রভাব সেটি। তারপরে দিয়েছে দেখো যে কৃষি থেকে কি দিয়েছে, যে আখ চাষ খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের। আখ চায়ের মধ্যে কার্পাস তো আগের মনে হয় এসেছিল। পরবর্তীতে দেখো যে পশ্চিমাঞ্চলে কার্পাস বয়নশিল্প খুব ইম্পর্টেন্ট ছিল। পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্বপূর্ণ আলোচনা করো, ঠিক আছে। তোমাদের খুব ভালো প্রশ্ন হয়েছে আশা করি। এরপর দেখো যে বিভাগ চয়ের যে ম্যাপগুলোও খুব সহজ এসছে। মেঘালয় মালভূমি, মালাবার উপকূল খুবই সহজ। নর্মদা নদী, তোমাদের এগুলো বারবার হয়তো প্র্যাকটিস করেছো। খুব সুন্দর প্রশ্ন হয়েছে। ম্যাপের যে 10টার মধ্যে 10টাই আশা করি পারা যায়। পরবর্তী দেখো, এগুলো তো শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী পরীক্ষার সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।